কলেজে ডিপার্টমেন্ট অফ সিএসসি তে। আজকে আমাদের একটা নতুন প্রোগ্রাম শুরু, যেটা হচ্ছে যে যার নাম হচ্ছে টিডি, মানে হচ্ছে থার্সডে কোয়ালিটি। তো এখানে আমরা সায়েন্স রিলেটেড বিভিন্ন এক্সপিরিয়েন্স ধরেন হচ্ছে বা বিভিন্ন টাইপের প্যারাডক্স বা এইসব নিয়ে আলোচনা করবো। ওকে, তো আজকের প্রথম এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম। আজকের প্যারাডক্স নিয়ে আলোচনা করতে শুরু করছি। আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্য ডিকোটমি প্যারাডক্স। এখন প্যারাডক্স জিনিসটা কি? প্যারাডক্স জিনিসটা হচ্ছে যে আমাদের যে লজিক অ্যান্ড রিয়েলিটি, এই দুটো তো জানি যে লজিক কি, লজিক হচ্ছে আমাদের যুক্তি, আর রিয়েলিটি মানে বাস্তবতা। এই দুইটা যখন ক্র্যাশ করে বা এই দুইটা যখন একটা আরেকটাকে মানে না, তখন সেই জিনিসটাকে আমরা বলি প্যারাডক্স। ঠিক আছে? তো এই জিনিসটা যখন একটা আরেকটাকে মানে না, তখন এই জিনিসটাকে কি বলি আমরা? প্যারাডক্স। অর্থাৎ মানে আমাদের যুক্তি আর বাস্তব জিনিস একসাথে কাজ করবে না। তো সেরকমই একটা প্যারাডক্স হচ্ছে আমাদের ডিকোটমি প্যারাডক্স। এখন ডিকোটমি প্যারাডক্স জিনিসটা কি? এই ওয়ার্ডটা আবিষ্কার হচ্ছে গ্রিক শব্দ ডিকোটমি থেকে। ডিকোটোমিয়া, ডিকোটোমিয়া এর অর্থ হচ্ছে দ্বিখণ্ডিত। ডিকোটোমিয়া অর্থ হচ্ছে দ্বিখণ্ডিত, মানে দুই ভাগ করে ফেলে, এরকম কিছু। আচ্ছা, আমরা তো এই সমীকরণটা সবসময় পড়ে আসছি না, অনেক সমীকরণটাকে 1+1/2 + 1/4 + 1/8 এরকম করে ইনফিনিটি পর্যন্ত যাবো। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা কিছু যোগ করতেছি আমরা, ঠিক আছে? আমরা কোনো একটা কিছু যোগ করতেছি, এটা যদি ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে সেই আমরা যে যোগফলটা সেটা কি আমরা সসীম পাবো, বা হচ্ছে একটা লিমিটের মাঝে থাকবে, নাকি অসীম পাবো? ঠিক আছে, সসীম পাবো নাকি অসীম পাবো? অ্যাকচুয়ালি আমরা জিনিসটা সসীম পাবো। কিভাবে সেটার প্রুফ সহ আজকে আলোচনা করবো। ওকে, এখন এই ডিকোটমি প্যারাডক্সটা আবিষ্কার করতে গেলে কি হচ্ছে যে মানে এই 2500 বছর আগে, প্রায় 49 to 30 বিসিতে একজন বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে জেনো। তো উনি হচ্ছে এই জিনিসটা একটু অ্যাকচুয়ালি যে রিয়েলাইজ করতে পারছিল যে অসীম পরিমাণ সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে সেটা কি হচ্ছে আমাদের লিমিটের মাঝে থাকবে যোগফলটা, নাকি লিমিট ছাড়া বা লিমিট ক্রস করলে লিমিটলেস হয়ে যাবে বা অসীমে চলে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা এখন আমরা আলোচনা করবো, প্রুফ করবো। হ্যাঁ, এই জন্য এই ডিকোটমি প্যারাডক্সকে জেনোস প্যারাডক্স বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো হচ্ছে আমরা এই তিনটা উপায়। একটা কি কমন রেশিও টেস্ট, একটা জিওমেট্রিক সিরিজ টেস্ট, আর একটা হচ্ছে হাই স্কুলের জন্য আমরা অ্যালজেব্রা বা বীজগণিত করছি, সেটা দিয়ে টেস্ট করবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে ধরেন এই জিনিসটা কি আসলে। ধরেন আমাদের এরকম একটা ফুল রাস্তা আছে, ঠিক আছে? তো খুব একটা বড় রাস্তা আছে। এই রাস্তায়, হ্যাঁ, এতটুকু পরিমাণ যাইতে আমাদের সময় লাগে হচ্ছে 1 মিনিট, বা অর্ধেক যাইতে 1 মিনিট সময় লাগে। তাহলে এই অর্ধেকের অর্ধেক এতটুকু যাইতে আমাদের সময় লাগবে কত? হাফ মিনিট। ঠিক আছে, আবার এই অর্ধেকের অর্ধেক যতটা আছে এরও অর্ধেক, মানে হচ্ছে এতটুকু, এতটুকু যাইতে সময় লাগবে 1/4। আবার এর অর্ধেক এতটুকু যাইতে সময় লাগবে 1/8। ঠিক আছে, 1/4, 1/8, তো এরকম করে হাফ 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 করে যেতেই থাকবে। হ্যাঁ, সেটা কখনো একটা শেষ পর্যায়ে এসে পৌঁছাবে না। ঠিক আছে, যেরকম হচ্ছে যে ধরেন ধরেন আমাদের যে এই যে হাততালি দেওয়ার যে বিষয়টা, ধরেন এই হাততালি দিব, এই অর্ধেক পরিমাণ যতটুকু আছে এই জায়গায় যাব, এর অর্ধেক সময় এখানে যাব, এর অর্ধেক সময় এখানে যাব, এর অর্ধেক সময় এখানে যাব। সো এক মানে কন্টিনিউয়াস যদি যাইতে থাকে, দেখা যাবে কি শেষ পর্যায়ে এন্ড হবে না। ঠিক আছে, মানে যেন এভাবেই ভাবছিল যে এভাবে অর্ধেক অর্ধেক করে যদি যাইতে থাকি, তাহলে কখন তো এই হাতটাই হাতের উপর পড়বে না বা ক্ল্যাপ হবে না। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি হবে? প্র্যাকটিক্যালি আমরা ক্ল্যাপ করতে পারি, মানে হচ্ছে যে এটা বাস্তবে সম্ভব। বা উনি চিন্তা করছিল লজিক খাটায় যে এভাবে এভাবে করতে করতে তো এটা হয় না, মানে হচ্ছে যে হাতটা একটার উপর একটা পড়ে না বা ক্ল্যাপ হয় না। এই জন্যই এই যে বাস্তবতার লজিক খাটলো না, এই জন্যই এটাকে বলা হয় কি জেনোস প্যারাডক্স বা ডিকোটমি প্যারাডক্স। তো এইভাবেই একটা প্যারাডক্সের আবিষ্কার হয়। তো চলেন আমরা এটাকে সলভ করি আজকে। ঠিক আছে, তো এইভাবে করতে করতে কি দেখা গেল যে ইনফিনিটি পর্যায়ে চলে যাবে, এটা সলভ হয় না। ঠিক আছে, তো এই টার্মটা এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, এই টার্মটা এখন আমরা ম্যাথমেটিক্যাল ভাবে প্রুফ করার ট্রাই করি। যেমন হচ্ছে ফার্স্টে কি কমন রেশিও টেস্ট। রেশিও বলতে কি অনুপাত বোঝায়। যেমন এই দুইটা মানে হচ্ছে 1 আর হাফ, এর মাঝে কত? 1 থেকে হাফ 50% কম। আবার এই হাফ থেকে 1/4 কত? 50% কম। আবার এই 1/4 থেকে 1/8 এটা কত? আমাদের 50% কম। ঠিক আছে, মানে প্রত্যেকটা 50% কম, অর্থাৎ কি মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মানে হাফ হাফ করে কম, মানে হাফ ভ্যালু করে কম প্রত্যেকটা থেকে প্রত্যেকটা। ঠিক আছে, এখন তার মানে আমরা কি বলতে পারি যে ফার্স্টে যেটা আছে এই 1, একে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? এর পরবর্তী সংখ্যাটা। আবার এই হাফকে যদি আমরা আবার হাফ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? এই পরবর্তী সংখ্যা 1/4। আবার এই 1/4 কে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 1/8। তো এইভাবে ইনফিনিটিকাল ধরে চলতে থাকবে। বাট আমাদের এখানে কমন যে অনুপাতটা বা কমন যে রেশিওটা সেটা কি? যে হাফ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? কমন রেশিওটা আর ধরি কমন রেশিওটা আর, এটা কত পাইছি আমরা? হাফ। ঠিক আছে, এখন জিওমেট্রিক সিরিজ দিয়ে যদি আমরা আলোচনা করতে যাই বা কমন রেশিও টেস্টে যেভাবে করে, যে আমরা জানি যে এরকম কোনো ধারা, এটা কি বলে অ্যাকচুয়ালি ধারা, এরকম কোনো ধারা বা অসীম ধারার অনুপাত যদি 8 থেকে বড় হয়, তাহলে সেই টোটাল ধারাটার যোগফল হয়ে যায় অসীম নাম্বার বা ইনফিনিটিতে পৌঁছায়। ঠিক আছে, আর যদি এই অনুপাতটার যোগফল অনুপাতটা হাফ মানে একের থেকে ছোট হয়, সরি, একের থেকে যদি ছোট হয়, তাহলে আমরা একটা সসীম ভ্যালু পাবো, সসীম ভ্যালু পাবো। ঠিক আছে,
তো এই ধারাটার যোগফল যদি একের থেকে বড় হয় তাহলে অসীম ভ্যালু মানে যোগফল অসীম পাবো, আর যদি এই ধারাটার বা ইনফিনিটি পরিমাণ পর্যন্ত ধারাটার যোগফল বা অনুপাত যদি আমরা এক থেকে ছোট পাই তাহলে আমরা কি সসীম একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাইতেছি কি যে এখানে আর কত হাফ মানে একের থেকে ছোট, এই হাফ কি একের থেকে ছোট, তাহলে এর কি একটা নির্দিষ্ট বা সসীম ভ্যালু থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কমন রেশিও টেস্ট দিয়ে পাইলাম যে হ্যাঁ ইটস ওকে, এর একটা সসীম ভ্যালু আছে। এখন আসি আমরা জিওমেট্রিক টেস্ট। জিওমেট্রিক সিরিজ টেস্ট কিভাবে করবো? ধরেন আমরা একটা বর্গক্ষেত্র নিলাম, এই বর্গক্ষেত্র নিলাম, এই বর্গক্ষেত্রটা মানে জিওমেট্রিক সিরিজ কিভাবে টেস্ট করে, কারণ বর্গক্ষেত্রটা আমরা যেটা নিলাম ধরে নিছি যে বর্গক্ষেত্রটা কত আমাদের 2 বর্গ একক। ঠিক আছে, 2 বর্গ একক। আর আমরা এখানে কি দেখছিলাম সিরিজে যে প্রত্যেকটা হাফ হাফ করে করতেছে বা -50% করে হইতেছে। তো এখন একে যদি আমরা অর্ধেক করি তাহলে কি হবে? মানে অর্ধেক করলে এটা 1 আর এটা 1। ঠিক আছে, এই 1টাকে এটা রাখলাম, এটাকে যদি আমরা অর্ধেক করি এটা কি হবে? হাফ। এটাকে যদি আবার এই হাফটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে কি হবে? 1/4। আবার এটাকে যদি অর্ধেক করি তাহলে কি হবে? 1/8। তারপর এটাকে যদি অর্ধেক করি এটা 1/16। তো এটা আর জীবন চলতেই থাকবে, এটা 1/32। তো এভাবে চলতেই থাকবে। তো এখন আমরা সিরিজ অনুযায়ী যদি 1 কে কেটে দিই বা 1 এর ঘরটা কালো কালি দিয়ে ফিল আপ করে দিই, আমরা কালো কালি দিয়ে পূর্ণ করে দিই। ঠিক আছে, 1 এর ঘরটা কালো কালি দিয়ে পূর্ণ করে দিলাম। তারপর হাফের ঘরটা কালো কালি দিয়ে পূর্ণ করে দিলাম। তারপর এভাবে 1/4 এটাও কালো কালি দিয়ে পূর্ণ করে দিলাম। 1/8 এটাও দিলাম, পরে 1/16 এরকম থাকলে এটা দিলাম। তো এইভাবে ইনফিনিটি পরিমাণ চলতে চলতে দেখা যাবে কি যে একসময় পুরো ঘরটা বা পুরো যতটুকু বর্গক্ষেত্র আমরা নিয়েছিলাম সম্পূর্ণটাই কি কালো কালি দিয়ে ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণটা কালো কালি দিয়ে ফিল আপ হয়ে যাবে। তাহলে বলতে পারি কি যে টোটালটা আমরা কত বর্গ একক নিয়েছিলাম? 2 বর্গ একক। অর্থাৎ এই সিরিজটার কি বলে যোগফল বা অসীম সিরিজটার যোগফল 2 দ্বারায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল আমাদের জিওমেট্রিক টেস্ট বা জিওমেট্রিক টেস্ট দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ ইটস ওকে, এই ধারাটার একটা সসীম ভ্যালু আছে। আচ্ছা এখন আসি ধরেন আরেকটা টেস্ট করি। হাই স্কুলে যে নরমাল আমরা বীজগণিত পড়তাম বা অ্যালজেব্রা, তো সেটা দিয়ে টেস্ট করি। ঠিক আছে, হাই স্কুলের যে অ্যালজেব্রা পড়তাম সেটার একটা টেস্ট দেখি। যে ধরেন আমরা এই রাশিটাকে ধরে নেই, এই রাশিটাকে ধরে নেই এস, ধরি এই রাশিটাকে কি বললাম এস। এস ইকুয়ালস টু 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এরকম করে ডট ডট ডট, মানে 1/16 এরকম করে ডট 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 বা ইনফিনিটি পরিমাণ আছে। ঠিক আছে, এখন উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, এটা সবাই জানি ক্লাস 6 এর ম্যাথ আছে। যেমন হচ্ছে তাহলে কি হবে 2s, এটাকে 2 দিয়ে গুণ করলে 2, 1 কে 2 দিয়ে গুণ করলে 2। আচ্ছা পরে হাফ কে 2 দিয়ে গুণ করলে 1, তারপর 1/4 কে 2 দিয়ে গুণ করলে হাফ, 1/8 দিয়ে গুণ করলে 1/4, 1/16 কে 2 দিয়ে গুণ করলে 1/8 এরকম করে ডট 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 বা হচ্ছে ইনফিনিটি পরিমাণ চলতে থাকে। এখন এই 2s ইকুয়ালস টু 2 প্লাস এই যে এতটুকু যে জিনিসটা যে 1 প্লাস হাফ প্লাস 1/8, ঠিক আছে, এতটুকু পরিমাণ যে জিনিসটা এটাকে কিন্তু আমরা s ধরে নিছিলাম না। ঠিক আছে, s ধরে নিছিলাম না, সো এতটুকুর জায়গায় আমরা কি লিখতে পারি? s লিখতে পারি না। আচ্ছা এখন এই 2s টোটালটা এখান থেকে যদি আমরা s মাইনাস করি হচ্ছে যে এই sটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস s হয়ে যাবে, 2 থাকে। এরপরে এই 2s মাইনাস s কত? s ইকুয়ালস টু 2। তাহলে কি পাই যে সুতরাং s ইকুয়ালস টু 2। এখন s এর জায়গায় যে 2, এটা কি যে s এর জায়গায় যদি বসাই দিই 2টা, তাহলে আলটিমেট আমাদের কি দাঁড়ায়? পুরো সমীকরণ যদি মুছে দিই তাহলে এই ইনফিনিট যে সিরিজটা এর যোগফল কত দাঁড়ায়? 2। ঠিক আছে, তার মানে এটাও খাটে যে হচ্ছে কমন রেশিও টেস্ট, জিওমেট্রিক সিরিজ টেস্ট বা হাই স্কুলের যে অ্যালজেব্রিক টেস্ট আছে সবগুলো দিয়ে আমরা কি পাইলাম যে হ্যাঁ এর একটা বা এই সিরিজটা বা ইনফিনিটি সিরিজটার একটা সসীম ভ্যালু পাইলাম। ঠিক আছে, বাট ওই যে আমাদের যে জেনস সে কি করছিল যে সে যুক্তি খাটায় দেখাই দিয়েছিল যে হ্যাঁ হাফ 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 করে যদি আমরা ইনফিনিটি পরিমাণ যাই, যেমন হচ্ছে যে হাততালির যে বিষয়টা, যে হাততালির অর্ধেক পরিমাণ সময় যায়, এর অর্ধেক এর অর্ধেক, তো এরকম করে দেখা যাবে কি একটা পর্যায়ে আমাদের হাতটা ক্ল্যাপ করবে না, বাট অ্যাকচুয়ালি কি করে হাতটা ক্ল্যাপ করে। ঠিক আছে, তার মানে একটা সসীম সময়ের মাঝে চলে যায়। তাহলে এই পুরো জিনিসটা আমরা কি এই ডিকোটমি প্যারাডক্সটা এই তিনটা জিওমেট্রিক সিরিজ আছে, এই তিনটা উপায় আমরা কি সলভ করলাম। তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাঁ দিস ডিকোটমি প্যারাডক্স ইজ রিসলভড। ক্লিয়ার? এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হয়ে যায় যে ফার্স্টে যে আমরা বলছিলাম যে এতটুকু একটা রাস্তা, মানে এতটুকু গেলে হচ্ছে 1 মিনিট সময় লাগবে, এর অর্ধেক গেলে হচ্ছে হাফ মিনিট সময় লাগবে, এর অর্ধেক 1/4 মিনিট সময় লাগবে। বাট এটাকে যে হাফ করছিলাম যদি একই বেগে যাই তাহলে এতটুকু তো 1 মিনিট, আর এতটুকু যাই তো কি 1 মিনিট সময় লাগবে, আর দুইটা যোগ করতে যেতে। ঠিক আছে, সো আমরা কি আমাদের ডিকোটমি প্যারাডক্সটা রিসলভ করলাম। তো এইভাবে এরকম টাইপের আরো হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও পাইতে চ্যানেলটা হচ্ছে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংক ইউ এভরিওয়ান।